আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানি মিনার রহমান ওয়া যাওয়াজিম মিনাশ শাইতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল শুকরু কুল্লু ওয়া লাকাল হামদু কুল্লু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার তৌফিকে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, বরকতময় জীবন দিয়েছেন, বরকতময় বছর দিয়েছেন। অতীত যে বছর অতিক্রান্ত হয়েছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাআলা আমাদের ত্রুটিগুলো মার্জনা করে দিন। সামনের যে দিনগুলো আছে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। নতুন বছর যখন আসতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া যাওয়াজিম মিনাশ শাইতান। আল্লাহ চাহিত এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যিনি যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, সুবক্তা শেখ মুফতি মোহাম্মদ নাজির মাহমুদ, খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো, আপনি জানেন যে ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আগামী দিন থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমাদের আসলে কি করণীয়? আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লি আহলিহা ওয়া বাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আজকের একদম সময় উপযোগী একটা আলোচনা আপনি নিয়ে আসছেন। আজকে 31শে ডিসেম্বর, আমরা জানি এই রাত 12টা যখন শেষ হবে তো ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী একটা বছর শেষ হচ্ছে, 12টা 1 মিনিটে নতুন বছর শুরু হবে। তো আসলে আমাদের সীমিত একটা জীবন, খুব ছোট্ট একটা জীবন। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবনকে জন্য সৃষ্টি করেছি যে আমি দেখতে চাই তোমরা কে কত সুন্দর আমল করো। আমার আমল কেমন সুন্দর হবে এটা আল্লাহ পরীক্ষা করবেন। সুতরাং আমাদের সবসময় মনে রাখা দরকার যে আমি কি করছি। দেখুন, একটা বিষয়ে খুব নিশ্চিত যে আমরা পৃথিবীতে কেউ থাকবো না, এটা কিন্তু নিশ্চিত। কখন চলে যাব তাও কেউ জানি না। মানে খুব নিশ্চিত একটা বিষয় হলো আমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো কখন যাব আমরা কেউ জানি না। আমরা কি একটু চিন্তা করে দেখেছি আমাদের যে আমার কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে? কবরের ফার্স্ট নাইট যখন আপনাকে কবরস্থ করা হবে, সবাই চলে আসবে, আপনার সেই ফার্স্ট নাইটটা কেমন হবে একটু কি আমরা চিন্তা করে দেখেছি? মুসলমানের জীবনে আসলে এই ধরনের বছর উদযাপন করা বা এই ধরনের এর কোনো নেই, এ ধরনের কোনো পরিচলন নেই। আপনি যে হাদিসটা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বরং যে আল্লাহ বিগত এর মূল হলো যে নতুন যে বছর আসছে সে বছরের জন্য আল্লাহ আমি আপনার কাছে কামনা করছে যে এটার জন্য শান্তিতে আমরা বসবাস করতে পারি, আমরা যেন সুখে বসবাস করতে পারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আপনি ভূমিকাতে যেমন বলেছিলেন যে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আসলে আমি কতটুকু ভালো কাজ করতে পারলাম এটা আমাদের হিসাব মেলানো দরকার। মানে এইটা একটা হালখাতা হওয়া দরকার যে আমি এক বছর আমার জীবন থেকে চলে গেল, এভাবে এই বছরগুলো যেতে যেতে অনেকটা বছর চলে গেছে। তো আমার জীবনে পরবর্তী জিন্দেগি, অনন্ত জিন্দেগির যাত্রা পথের জন্য আমি কতটুকু কি অর্জন করলাম এটা আমাদের চিন্তা করে দেখা দরকার। একজন মুসলমান তো আসলে শুধু এক বছরকে নতুনভাবে দেখবে না, তার প্রতিটা দিন নতুন জীবন। প্রতিটা দিন আপনি যখন রাতে ঘুমায় যান তো ফজরের সময় যখন আপনি আজান কানে যায় বা ফজরের আগে তাহাজ্জুদের সময় যারা ঈমানদার তাদের তো তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যায়, তখন তারা উঠে কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু থেকে নতুন জীবন দান করলেন, আর তার কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই যে প্রতিদিন আমরা নতুন জীবন লাভ করতেছি, এই জন্য তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এবং আমরা আল্লাহর শুকরিয়া দিয়েই আমাদের নতুন জীবনটা শুরু করি প্রতিদিন। সুতরাং একজন মুমিন ব্যক্তির প্রতিদিনের জীবন হলো নতুন জীবন। বছর না, শুধু বছর না, প্রতিদিনের জীবনটা তার নতুন জীবন। নতুন করে উদ্যম নিয়ে সে শুরু করবে যে গতকাল যে ভুলগুলো আমার হয়ে গেছে আজকে যেন সেই ভুলগুলো না হয়। গতকাল যে গুনাহগুলো আমার হয়েছে আজকে নতুন করে আমার জীবনকে আমি নতুন করে সাজাবো, সেই গুনাহগুলো যেন না হয়। ঠিক একইভাবে আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তুমি যদি সকাল পাও তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না, তোমার জীবনকে নতুন করে সাজাও, কারণ হতে পারে সন্ধ্যার আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। আবার যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে তবে সকালের জন্য তুমি অপেক্ষা করো না, রাতটাকে তুমি ভালো করে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাও, কারণ সকাল পর্যন্ত তুমি নাও বাঁচতে পারো। এই জন্য প্রতিটা মুহূর্ত আমাকে এভাবে হিসাব আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুমিন যতটুকু সময় পায় রব্বে কারীমের কাছে অতটুকু আল্লাহ পাকের নেয়ামা অনুভব করে, আল্লাহ পাকের নেয়ামা মনে করে, তো আল্লাহ তাআলার স্মরণে সে অগ্রগামী হয়। আমাদের মুফতি নজির মাহমুদ সাহেব বড় চমৎকার বলেছেন যে আমরা যেমন দোকানে পাটে ব্যবসা বাণিজ্যে আমরা খাতাকে হাল নাগাদ আমরা করে থাকি, হিসাব নিকাশ যেন অতীতের না থাকে এবং যা আছে তার যেন কমপ্লিট হয়ে যায়, ঠিক আমার জীবনটাকেও আমি যখন হাল নাগাদ করব, আমার জীবনের খাতাটাকে আমি চিন্তা করব আমার জীবনের গুনাহ আছে কতটুকু, আমার বিগত বছরে, বিগত জীবনে, বিগত দিনে, বিগত সপ্তাহে, বিগত মাসে আমার দ্বারা কত গুনাহ হয়ে গিয়েছে। যদি সগীরা হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কবিরা হয়ে গেলে তওবা করি গুনাহগুলোকে আমরা হাল নাগাদ করি, অর্থাৎ আমার গুনাহ নেই, আমার জীবনটাকে আমি সুন্দর পুত পবিত্র করব। আর আগত দিনের জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আপনি আমাকে নিরাপত্তা দান করুন, ঈমানের মতো মহা সম্পদ দান করুন, সালামত ওয়াল ইসলাম, আপনি আমাকে শান্তি প্রশান্তি দান করুন। আমরা শান্তি চাই জীবনের সকল ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি জীবন যেমন শান্তিময় হোক, পারিবারিক জীবন শান্তিময় হোক, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবন যেন আমাদের শান্তি আর প্রশান্তিতে যায়। ব্যক্তি জীবন আপনার শান্তিতে আছে, আপনি ইমানদারির উপরে আছেন, আমি আছি, কিন্তু আমার পরিবারে যদি ঈমান না থাকে, ঈমানদারিতা না থাকে, আমল না থাকে, আমলের উপরে মহাব্বত না থাকে, তাহলে এটা অনেক বড় অশান্তি। এজন্য সার্বিকভাবে যেহেতু ইসলাম সার্বজনীন ধর্ম, সকলের কথা বলে, সকলের জন্য ইসলামের সুন্দর বিষয়গুলোকে চিন্তা করা এবং ওয়ালিদাওয়ানিম মিনার রহমান, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা, ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। ইবলিস তো বসে নেই, সে বসে আছে, সে বসে নেই, সে সব সময় চেষ্টা করছে যে যেমন তাকে ধোঁকা দেয় তেমন, ধোঁকার তার বিভিন্ন প্রস্তুতি, তার বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন কৌশল কিন্তু তার রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হেফাজত করুন, আগত দিন সুন্দর করুন, আগত দিন আল্লাহ তাআলা আমাদেরকে আলোকময় করুন, উজ্জ্বল করুন, রাব্বুল কারীমের কাছে আমরা সে কামনা করছি। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে প্রশ্ন করুন, অথবা কোনো মাসলা জানার থাকলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি হুজুর, আমার প্রশ্নটি সবার জন্য। দলিল কোরআন থেকে সূরা তওবা আয়াত নম্বর 6 অধ্যায় 9 এই আয়াতে কোরআন বলতেছে, যদি কোনো শত্রু বা কাফের তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তোমরা তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় দাও। যদি কোনো কাফের বা শত্রু তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তোমরা তাদেরকে নিরাপদ স্থানে। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। মাসুম ভাই আপনি শুনতে থাকুন। পবিত্র কোরআনের আয়াতের অর্থ দিয়ে আসলে প্রশ্ন হয় না, ইসলামের মাসলা মাসাইল নিয়ে আমরা কথা বলি। আপনি একটা আয়াতের অর্থ বলেছেন, এর আগে পরে অনেক আলোচনা কিন্তু পর্যালোচনা রয়েছে, এরপরে কিন্তু উত্তর নিয়ে কথা বলা যায়, শুধু এতটুকু নিয়ে আসলে কথা বলা যায় না। তারপর তো শাইখের কাছে এটা একটা বিষয় ছিল যে এটা উনি যেটা বলেছেন সেটা ছিল একটা যুদ্ধের ঘটনা, আপনি জানেন মক্কা বিজয় বা মক্কা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই অবস্থায় যদি মুসলমানদের কাছে কেউ আশ্রয় প্রার্থনা করে তাকে যেন আশ্রয় দেওয়া হয়। এটা ছিল সেই একটা প্রেক্ষাপটের ভিত্তিতে ছিল আর কি। তো সেই প্রেক্ষাপট এই জন্য আমরা বলছিলাম যে প্রেক্ষাপট ছাড়া আসলে কোরআনের আয়াত নিয়ে আমরা যত্রতত্র যখন তখন ব্যাখ্যায় বসে যাই, এটা কিন্তু উচিত নয়। সকল কিছু জেনে ব্যাখ্যা বিশ্লেষণ, আগে পরের আয়াতের সাথে সম্পর্ক, সূরা, সকল কিছু মিলে কোরআনে কারীমের অর্থ এবং ব্যাখ্যা হয়। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আপনার একদিন দেখি তাই হচ্ছে সেদিন দেখলাম খন্দকার বাড়ি আপনি নামাজ পড়ছেন, আবার আরেকদিন দেখলাম ওখানে যাই ধরবো হুজুর, আবার খন্দকার বাড়ি দেখলাম, আমি ধরবো কোথায় আপনি? আমি ঢাকা গেলে আপনার সাথে আমি একটু কথা কব, কিন্তু কোথায় যায় কথা কব আমি তো জানি না। কি জি জি জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি বাড়িধারা বাইতুল আমান জামে মসজিদের খতিব, সেখানে আমি নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই। ধন্যবাদ। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধর্মপাড়া সন্দেশ থেকে ইনুল বলছিলাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সাহাবী কারা?
হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো প্রথম খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলা হয় কেন? আর 3 নম্বর প্রশ্ন হলো বর্তমান বিশ্বের মুসলিম শাসক গোষ্ঠী খুলাফায়ে রাশিদিনদের নীতি আদর্শের ধারে কাছে না থাকার কারণ কি? কিয়ামত কি নিকটবর্তী? ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি কিয়ামত খুব কাছে, এটা আমাদের কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে গিয়েছেন যে কিয়ামত খুব কাছে। মোহতারামের কাছে এক এক করে উত্তর শুনবো। প্রথম যে উত্তর দিয়েছেন সাহাবীদের পরিচয় জানতে চেয়েছেন। জি, আসলে সাহিবুন থেকে সাহাবি, সাহিবুন এক বচনের, সাহাবি বহু বচন বা সাহাবা বহু বচন। এটা হলো সাথী, তার মানে হলো সাথী। আর পরিভাষায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে ইমানের সাথে যারা দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে সাহাবি বলা হয়ে থাকে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে গেলেন, সেখানে ভাষণ দিয়েছেন 1,25,000, কেউ কেউ বলছে আরও বেশি, এরকম সাহাবি তখন ছিলেন। এই সবাইকে সাহাবি বলা হয়ে থাকে। জি, ইমানি হালাতে আল্লাহ রাসূলকে দেখেছেন, ইমানি হালাতে ইন্তেকাল করেছেন, তারা সবাই সাহাবী। তারা কিন্তু সাহাবী। সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন তারা তাবিঈ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে খোলাফায়ে রাশিদিন, ওনাদেরকে খোলাফায়ে রাশিদিন কেন বলা হয়? খলিফা থেকে খোলাফা যারা পরবর্তী আগমন করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আগমন করেছেন এবং তার অনুশাসন, তিনি যে শাসন ব্যবস্থা রেখে গেছেন, মিনহাজ রেখেছেন, তার উপরে যারা শাসন করেছেন, এই 4 খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারাও ঠিক সেই পদ্ধতি হুবহু সেই পদ্ধতি অবলম্বন করে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদা। খোলাফায়ে রাশেদা আসলে 4 জন। এটাকে বলা হয় মিনহাজ আলান নবুয়া, রাসূলের তরিকার উপরে চালিয়েছেন। আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে মুসলিম শাসক যারা আছে তারা কি খোলাফায়ে রাশিদিনের পদ্ধতির উপর আছে? বর্তমান বিশ্বে তো আমরা এরকম দেখতে পাই না, আসলে হুবহু একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এবং খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেভাবে আমরা দেখতে পাই না। ইদানিং 2-1টা রাষ্ট্র হয়তো সেভাবে গড়ে উঠছে। জি, ধন্যবাদ আপনাকে। আশা করছি আল্লাহ তাআলার কাছে যে খোলাফায়ে রাশিদিন ইনশাআল্লাহ সেই দিন আবার ফিরে আসবে, সেই দিন আবার ফিরে আসবে। ধন্যবাদ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। এই রোজার সময় রমজানে অনেকে ওই মাসের খতম করা অনেক সওয়াব হয়, কিন্তু আমি তখন রমজানে একসাথে পারি না খতম করতে। প্রতিদিন একটু একটু করে দিয়া আর কি রমজানে যে খতম দিই, যারা রমজানে খতম দেয় তারা যে সওয়াব পাবে, আমি কি সেই সওয়াব পাবো? জি অবশ্যই সওয়াব পাবেন, আল্লাহ তাআলা তো দিতে পছন্দ করেন। আপনি জি বোন, আপনি যে কথা বলেছেন আসলে এই আমলটা থেকে আমরা অনেক দূরে। আমরা যদি আরবদের দিকে তাকাই, তারা সময় পেলেই কোরআন তেলাওয়াত করে, সময় পেলেই। আমি মিশরে দেখেছি এরকম অবস্থা যে গাড়ির মধ্যে, বাসের মধ্যে এক হাত দিয়ে বাসের হ্যান্ডেল ধরে আছে আর এক হাত দিয়ে কোরআন শরীফ পড়তেছে। রাস্তার মধ্যে ফুটপাথে বসে হয়তো ভ্যানের মধ্যে করে কিছু বিক্রি করতেছে, তো কাস্টমার নাই, বসে কোরআন তেলাওয়াত করছে। দারোয়ান ডিউটি দিচ্ছে, বসে বসে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতের চর্চা, এটা আমাদের মধ্যে এই সমস্যাটা যে কোরআন তেলাওয়াতের ধারে কাছে আমরা কেউ যাই না। অথচ এটা এমন একটি আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম হলো কোরআন তেলাওয়াত করা। এই জন্য আপনি শুধু রমজানে যে তেলাওয়াত করবেন তা না, আপনি সারা বছর কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত ছাড়া একজন মুসলমান কীভাবে থাকতে পারে? কোরআন তেলাওয়াত দিয়ে আপনার প্রতিদিনের সকাল শুরু হবে, আপনার দিন শেষ হবে, তাও কোরআন তেলাওয়াত দিয়ে। আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনি সূরা মুলক পড়বেন। সূরা মুলক পড়লে কি হয়? আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা মুলক পড়বে তার কবর আযাব হবে না। আপনি রাতের বেলায় সূরা ওয়াকিয়া পড়বেন। আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি নিয়মিত রাতের বেলায় সূরা ওয়াকিয়া পড়বে সে কোনোদিন অভাব অনটন তাকে স্পর্শ করবে না। সুতরাং এই আমলগুলো আমরা কেন করি না? সুতরাং আমাদেরকে। জি ধন্যবাদ। আমাদের কোরআন তেলাওয়াত বেশি করে করা উচিত। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি একটু প্রশ্ন করতেছি যে আমার মা বাবা কি আমার হাজবেন্ডের নামে যদি দান করি, কি নিয়ত করে দান করতে হবে? আরেকটা, বাথরুমের মধ্যে কি আল্লাহ বলা যাবে? জি ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি প্রথম যে প্রশ্ন, মানে যারা চলে গিয়েছেন মা বাবা স্বামী,
উনি কি বলে আসলে তাদের জন্য দোয়া করবেন? আসলে তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেছেন। এটা হলো হাদিসের ভাষ্য। আমরা জানি যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আপনি জানেন যে যখন আল্লাহ বলছেন যখন এক ব্যক্তি মারা যায়, কোনো ব্যক্তি মারা যায়, তো তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার কিছু করার থাকে না। কিন্তু 3টা আমল জারি থাকে। এক হলো সাদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কোনো কাজ যদি করে যায় তাহলে এটা যতদিন থাকবে পৃথিবীতে মানুষ এটার দ্বারা উপকৃত হবে, সে কবরে বসে বসে সব পেতে থাকবে। যেমন আপনি একটা মসজিদ বা মসজিদের কিছু অংশ করে গেলেন, তো এই মসজিদটা পৃথিবীতে যতদিন থাকবে মানুষ এখানে নামাজ পড়বে, কবরে বসে বসে ব্যক্তি কিন্তু সব পেতে থাকবে। একটা উদাহরণ দিলাম। আপনি একটা মুসাফিরখানা করে গেলেন, এতিমখানা করে গেলেন, এভাবে রাস্তাঘাট করে গেলেন, এটা মানুষ কল্যাণ লাভ করবে আর উনি কবরে বসে বসে সব পেতে থাকবে। আর একটা হলো এমন এলেম রেখে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন আমরা যদি বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফ লিখে গেছেন, এখন সারা পৃথিবীর মানুষ বুখারী শরীফ পড়তেছে আর উনি কবরে বসে বসে সব পেতেছেন। ঠিক এভাবে আরেকটা বলছেন যে ওয়ালাদুন সালেহ, তার নেক সন্তান রেখে যাওয়া। সন্তান মানে শুধু সন্তান না, সন্তান তার সন্তান তার সন্তান, অর্থাৎ তার নেক্সট জেনারেশন যদি নেক সন্তান হয় তাহলে তারা দোয়া করবে আর উনি কবরে বসে বসে পেতে থাকবে। এই জন্য মুরব্বীদের জন্য দোয়া করাটা এটা আমাদের ইমানি দায়িত্ব, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব। আরেকটি প্রশ্ন খুব সংক্ষেপে জানবো যে টয়লেট বা ওয়াশরুমে, বাথরুমে যাকে বলা না, এখানে আল্লাহ রসুল বা এগুলো টয়লেটে বাথরুমে এগুলো বলা ঠিক হবে না। যখন আপনি টয়লেটের অংশে থাকবেন তখন তো আপনি দোয়া পরে ঢুকেছেন টয়লেটের অংশে, তখন সেখান থেকে বের হয়ে এরপরে আপনি জিকির আজকার করুন, কারণ জিকির একটা পবিত্র জিনিস, আর পবিত্র জিনিসকে পবিত্র জায়গাতেই করতে হয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তবে আশাবাদ ব্যক্ত করছি আগামী প্রোগ্রামগুলোর সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা থাকবো। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা, এই মুহূর্তে আমাদের সাথে যারা হাত পেতেছে মাওলা, সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি আপনার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিন। আমাদের আব্বা আম্মা, আমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানে রয়েছে মাওলা, দেশে পরবাসে সকলকে আপনি দুনিয়া আখিরাতের সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, যারা ইন্তেকাল করে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। বিশেষ করে যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, তাদেরকে মেহেরবানি করে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত আগত আমাদের পরবর্তী প্রজন্ম আল্লাহ সকলকে আপনি দিনদার ইমানদার হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি আপনার ওলি হিসেবে, দিনের বড় দাঈ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, ইংরেজি বছর হিসেবে আমাদের থেকে একটি বছর বিদায় নিচ্ছে, প্রতিটি মুহূর্ত আমাদের থেকে বিদায় নিচ্ছে, আর আমরা কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি মাওলা। ইয়া আল্লাহ, পরবর্তী জিন্দেগির সেই অনন্ত জিন্দেগির কোনো পাথেও আমরা তেমন সংগ্রহ করতে পারিনি মাওলা। নতুন বছর আসছে মাওলা, আমাদের বিগত দিনের সমস্ত গুনাহখাতাকে আপনি মাফ করে দিন। বিগত জীবনের সমস্ত গুনাহখাতাকে আপনি মাফ করে দিন। আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন। আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা অপরাধী, আপনি ক্ষমাশীল মাওলা। অপরাধের দিকে না তাকিয়ে গফফার নামের ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। নতুন যে দিনগুলো আসছে মাওলা, এখানে যেন আমরা আপনার সন্তুষ্টি মোতাবেক চলতে পারি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আপনার হুকুম আহকাম মেনে চলতে পারি, আপনার রসুলের তরিকা মোতাবেক জীবনযাপন করতে পারি।
আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের প্রতিটি দিন সকাল হয় নতুন একটি জীবন দিয়ে মাওলা, আমরা নতুন করে যেন নিজেকে সাজাতে পারি, ইমানদার হিসেবে আপনার কাছে আসতে পারি, সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, আমাদের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন, আমাদের জায়েজ হাজতগুলোকে আপনি পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ রয়েছে মাওলা, সকলকে আপনি শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দিন। মালিক, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। ইয়া আল্লাহ, সমস্ত রকম ষড়যন্ত্র থেকে আপনি আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুন। মাতৃভূমির স্বাধীনতাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। বহুত ষড়যন্ত্র হচ্ছে মাওলা, আপনি পারেন শুধু এই ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করতে। মাওলা, আপনার কাছে ফরিয়াদ, আমাদের প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করুন। রহমত এবং বরকত দিয়ে আপনি আমাদের দেশকে ভরপুর করে দিন। আমাদের প্রত্যেকের ঘরগুলো আপনার রহমতের চাদর দিয়ে আপনি ঢেকে দিন। আমরা যে যে কাজে নিয়োজিত রয়েছে কাজের মধ্যে আপনি বারাকা দান করে দিন। ইয়া আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। জীবনের চলার পথে মাওলা, শয়তান ওত পেতে বসে আছে আর প্রতিনিয়ত সে আমাদেরকে ধোঁকা দিচ্ছে মাওলা। বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন সংস্কৃতির নামে আমাদেরকে ধোঁকা দিচ্ছে মাওলা। ইসলামী কালচার থেকে, তাহজিব তামাদ্দুন থেকে আমাদেরকে বের করে নিয়ে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে সে আমাদেরকে প্রবেশ করাচ্ছে মাওলা। এই সমস্ত নির্লজ্জতা, বেহায়াপনা পরিহার করে আমাদেরকে আপনি পুত পবিত্র জীবন অবলম্বন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, ইয়া আল্লাহ, এই বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, দেশ ও জাতির জন্য যে খেদমত তারা করে যাচ্ছে, এটাকে আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দিন। মাওলা, প্রতিষ্ঠানকে আপনি সমস্ত রকম বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। এ আল্লাহ, প্রতিষ্ঠানের সাথে যারাই সম্পৃক্ত রয়েছে, চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে মাওলা, কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা রয়েছে, সকলকে আপনি দিন ও দুনিয়ার কল্যাণ দান করুন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, আমাদের সকলকে আপনি বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।